আমি আজ পর্যন্ত শাকিব খান ছাড়া কোনো মেয়ের সাথে রিলেশনই করি নাই। আমি কীভাবে হবে, কারণ শাকিব খান ছাড়া আমি কাউকে ভালোবাসি না, কখনো কোনো মেয়ের সাথে প্রেম করিনি। এমনিতে আমার আশেপাশে মেয়েরা আমাকে প্রপোজ করেছে, তো আমি রিজেক্ট করে দিয়েছি। শাকিব বসের জন্য আমি এক জায়গায় জব করতাম, বললাম 27,000 টাকা স্যালারি, খুবই আরামের চাকরি, সেটা আমি ছেড়ে দিই শাকিব বসের জন্য। তো এখন আমি কোনো মেয়ের প্রেম করি না, আজ পর্যন্ত রিলেশন করি না, সেটা ছাড়ছি। তো অনেক এখন ব্যবসা করতেছি, যদি কোনো দিন প্রয়োজন হয় ব্যবসাটা ছেড়ে দিতে পারি। তো তাকে ভালোবাসি, এখন তার জন্য তো স্যাক্রিফাইস করতে হবে না, স্যাক্রিফাইস না সাকিবিয়ান হওয়া যায় না ভাইয়া, স্যাক্রিফাইস করতে হয়। শুধু টাকা খরচ করে সিনেমা দেখবো, টিকিট না পেলে হল ভাঙচুর করবো, চিল্লাবো, ফালাবো, নাচবো, ঈদে আসবো, চলে যাবো, তা না। স্যাক্রিফাইস করতে হবে, তাকে ভালোবাসতে হবে, তার প্রতি তার জন্য রাজপথে নামতে হবে, তাকে কিছু বলে প্রতিবাদ করতে হবে। এটা হলো সাকিবিয়ান ভক্ত। আজকে আমাদের মাঝে অনেকে আছে সেই যেমন টিকিট পায়নি বলে গালাগালি করছে যে 3টা শু ছাড়লো না, হল ভাঙচুরেই ঈদের 2 দিন আগে থেকে ফালাইছে, ঈদ চলে যাবে, ঈদের 5 দিন পরে ফালাবে, তারপর আর থাকবে না। আমরা বছরে 365 দিন সবসময় তার জন্য ফিল্ডে আসছি। হ্যাঁ, অনেক আছে, মানে আমার নিজের বোনের সাথে, আমার আপন বোন, সে আবার নায়ক রিয়াজকে পছন্দ করতো। ও একদিন শাকিব খানের গালি দিচ্ছিল, তো আমার আপন বোন তো সিনে আমার 2 বছর সিনিয়র, তার গায়ে হাত তুলতে পারি নাই, তার সাথে 1-2 তর্কাতর্কি করায়, আম্মু এসে বকাবকি করায়, তারপর তার সাথে আমার প্রায় এই 1 বছর কথা হয় নাই। আমি 1 বছর, আমি আজ পর্যন্ত শাকিব খান ছাড়া কোনো মেয়ের সাথে রিলেশনই করি নাই। আমি কীভাবে হবে, কারণ শাকিব খান ছাড়া আমি কাউকে ভালোবাসি না, কখনো কোনো মেয়ের সাথে প্রেম করি না। এমনিতে আমার আশেপাশে মেয়েরা আমাকে প্রপোজ করেছে, তো আমি রিজেক্ট করে দিয়েছি। আর একদিন একটা মেয়েকে চড় মারছিলাম, সে আমার অফিসেরই, আমি একসাথে জব করতাম। ও আবার নায়ক রিয়াজকে পছন্দ করতো, তো কথায় কথায় উঠতে আবার শাকিব বসকে লুচ্চা বলছিল, তখন আমি সরাসরি সবার সামনে মেয়ের আগে হাত তুলছিলাম। তো মাথা গরম হয়ে গেছে, তো তখনই আমার যে ফ্যাক্টরি যে ম্যানেজার আসছিল, তারা আসলো 1 কথায় 2 কথায়, তারপর চাকরি ছেড়ে দিতাম আমি, ওখান থেকে আমার চাকরি চলে গেছে। তারপর থেকে আমি আর কয়েক চাকরি করি না, দেখি যেখানে চাকরি করি সেখানে ঝামেলা হয়। তারপর থেকে আমি এই ব্যবসা মানে করি, নিজের ব্যবসা। ভালো লাগলে করলাম, না ভালো লাগলে বন্ধ রাখলাম, লাগে 5 দিন বন্ধ রাখলাম, 6 দিন দিয়ে চালু করলাম। আমার চাকরি তো ভালো লাগলে করলাম, ভালো লাগে তা না, পরে চাকরি যেতে হবে। হ্যাঁ, সব কিছু আপনি কী করতে বলেন? আমাকে যদি বললাম, আমাকে যদি কেউ এখন যে বললাম একটু আগে, কেউ যদি এসে বলে যে আমাকে যদি এখন আমি বলি, আমাকে যদি কেউ এখন এখানে তারা বলে যে তুমি তো অনেকক্ষণ ধরে সাংবাদিক ভাইকে অনেক বক্তব্য দিতেছো, তা একটা 50,000 টাকার বান্ডিল দিয়েছি, আমাকে বলে যে 50,000 টাকা বান্ডিল তোমাকে আমি তোমাকে ঢুকাই দিলাম, আমি একটা ভিডিও নেই, তুমি শাকিব খান গুলো তোরা গালি দাও, ওকে ধারে তুই থামো, 50,000 কেন, 50,000 টাকা দিলাম, আমি রাজি না, ওকে মেরে এখানে বের করে দিব। আর কেউ যদি আমাকে যদি এখন বলে ইচ্ছা সিনেপ্লেক্স, বসুন্ধরা সিনেপ্লেক্সে আমাকে যদি বলে যে তুমি আসো, শাকিব খানের রকেট ছাড়া তো অন্য সিনেমা রিলিজ পেয়েছে না, ঈদে পেয়েছে না, যদি বলে ওই সিনেমা দেখো, গাড়ি ভাড়া, টিকিট, খাবার দাবার সব দিব, এক্সট্রা বকশিস দিব, এরপর আমি যাবো না। আর এই মালিকে যদি আমাকে বলো টিকিট 10,000 টাকা তোমার জন্য, আমি যেভাবে ওকে ম্যানেজ করে হলো দিয়ে দেখবো। হ্যাঁ, অনেকবার কাছে পেয়েছিলাম, তো আমি ইচ্ছা করে সামনে যেতে পারতাম, তো তার সিকিউরিটি গার্ড আটকে রেখেছিল, আমি দেখলাম ওখানে গেলে সিন্ডিকেট হবে, তখন আমি যাইনি। হ্যাঁ, এখন পেরেছিলাম, তো অনেক মানুষের ভিতরে অনেক এয়ারপোর্টে আসছিল তখনই, তবে অনেক মানুষ ছিলাম, তো সে তার মনে রাখার মতো না। তখন ভালো, তাকে দেখতে মনে হচ্ছিল মানে জান্নাত চলে আসছে, এরকম আর কি চলে আসে, মানে অটোমেটিক ফিলিং চলে আসে। অনেক কষ্ট, মানে অনেক এমন কষ্ট যেটা মানে বলার বাইরে, তো তাকে দেখলে সেটা ভুলে যাই। মানে যখন সিনেমার হলের ভিতরে থাকি, যখন সে এন্ট্রি, তখন শীষ দিয়ে হাততালি দিয়ে, মানে এত ভালো লাগে যে আমাকে যদি কেউ যদি মানে 5 লাখ টাকা ক্যাশ দিয়ে দিত, তো এত ভালো লাগতো না, এরকম একটা মনে হয় আর কি। ও টাকাটা পেলে এত খুশি হতাম না।